বাংলাদেশের কাছ থেকে এর থেকে বেশি কিছু আমি আশা করি না। আপনারা করতে পারেন, আপনারা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। ভাই এইগুলো বলবে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার দর্শক, কারণ এরা বিশ্বকাপ জিতেছে একাধিকবার, এরা এশিয়া কাপও জিতেছে। এদের দেশের জনগণ এটা বলতে পারে। আপনি বলেন কোন মুখে? বাংলাদেশ এশিয়া না, বিশ্বের মধ্যে একটা টপ প্লেয়ার, একটা নাম করা দল, অথচ এরা এই বিশ্বকাপের কথা বাদ দিন, একটা এশিয়া কাপও জিততে পারে নাই। শ্রীলঙ্কা যদি 5বার জিততে পারে, এই কথা, এই জিনিসটা কি বাংলাদেশের প্লেয়াররা জানে না? ওরা কি একবার চিন্তা করে না যে শ্রীলঙ্কা 5বার ফেললে আমরা তো অন্তত একবার জেতা উচিত? এগুলারা মনে করে ওরা শুধু বেতন নিবে, ভোগলে মার্কেট করবে, ভো খুশি ও খুশি। ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওদের আলাদা আলাদা ফ্ল্যাট বাসা দেওয়া হয়, ওদের মনে হয় 10-12 লাখ টাকা মাসে বেতন পায় ওরা। এদের কোনো চিন্তা ভাবনা আছে? অথচ বাংলাদেশের নারী ফুটবলার, ক্রিকেটাররা, আন্ডার 19, এরা দেখেন 1-2বার হলে পরে এরা মানে ইন্টারন্যাশনাল কাপ দেশে আনছে। অথচ এদের থাকার ব্যবস্থা ভালো না, এদের খাওয়ার ব্যবস্থা ভালো না, এদের বেতনও ঠিক মতো দেয় না। আর আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এদের পাওয়ার হিটিং কোচ নিয়ে এসে এদের কি করলেন? পাওয়ার ডেভেলপ করলেন। বিনিময় কি হলো? জাকের আলী একটা মানে বাংলাদেশের হট টপিক, ওকে নিয়ে মিডিয়ায় কি তুলপার। এবার এশিয়া কাপে ও ছিঁড়ে ফেলবে, ফাটিয়ে ফেলবে। ও ম্যাচ ধরেছে, এগুলো ধরা দরকার আছে। একটা টপ প্লেয়ার যদি, পাওয়ার হিটিং প্লেয়ার যদি 30+ বল খেলে, সে 1-2টা ছক্কা মারতে পারে না, এটা কোনো কথা হইলো? 30+ বল খেলার পরে মানে 35টা বল খেলেছে, একটা ছক্কা মারতে পারে নাই, ওভার বাউন্ডারি করতে পারে নাই। এইটা কোনো পাওয়ার হিটিং এর কোনো ইয়েছে? শামীম পাটোয়ারি ওর মতো প্লেয়ার তো ছক্কা মেরে দেখাইছে, এটা দেখার পরেও জাকের আলী মনে কোনো মতো জীবন বাঁচাইতেছে। তারপর একবার স্ট্যাম্পে লাগছিল, কপাল জোরে বেঁচে গেছে, বেল পড়েনি। আর লিটন দাস, ওরে বাপ রে বাপ, এ তো মনে করা হচ্ছে খালি জিম্বাবুয়ে, তারপর হচ্ছে হংকং, থাইল্যান্ড, ওমান, আরব আমিরাত, এইসব জায়গায় জ্বলে ওঠে। ঠিক আছে, এইসব জায়গায় আমার বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই এইসব দলের সাথে জ্বলে ওঠে। আরে বাংলাদেশের নারী ক্রিকেটাররাও যদি হংকং এর সাথে খেলে, ও বাংলাদেশের জাতীয় দলের থেকে ভালো রান করবে। ওরা ওরা ভালো রান করবে, এইসব জায়গায় ম্যাচ জিতে এরা গর্ববোধ করে। তো এদের কাছ থেকে কিছু আশা করে না, কারণ এরা বিশ্বকাপ খেলতে যায় সেমিফাইনাল খেলার আশায়, কাপ জেতার আশায় না। আর এশিয়া কাপ খেলতে যায় এমনি এমনি চান্স হয়, তার কারণে খেলতে পারে। ঠিক আছে, এদের লজ্জা শরম কিছু নেই। সবার উচিত স্টেডিয়ামে গিয়ে এদের খেলা দেখা বন্ধ করেন, এদের খেলা বর্জন করেন। তাহলেই এই চোর বা একটা সিটার ম্যানেজমেন্ট এদের লজ্জা হবে, আর জাতীয় দলের প্লেয়ারগারও একটু লজ্জাবোধ হবে। এদের খেলা দেখা বন্ধ করেন, এই আবেগ বন্ধ করেন ভাই। আবেগ দিয়ে দেশ চলে না, আবেগ দিয়ে জীবন চলে না। এই আপনারা আবেগ দেখান দেখেই এরা পায়া বসছে। আপনারা আবেগের দাম দেয় জাতীয় দলের প্লেয়াররা? বিশ্বকাপ খুব কঠিন, এটা বাদ দিলাম, কিন্তু এশিয়া কাপটা কি খুবই কঠিন, খুবই কঠিন। এশিয়া কাপ শ্রীলঙ্কা তো 5বার জিততে পারে, ওরা কি একবারও জিততে পারবে না? ওদের এরকম মেন্টালিটি নেই, এরকম চিন্তা ভাবনা নেই যে আমাদের একবার কাপ জিতে দেশের জনগণকে খুশি করা। ওদের এরকম মেন্টালিটি নাই, এদের মেন্টালিটি এরকম না। তো তো সবাই ভালো থাকেন। এদের খেলা আপনি দেখেন, আমি দেখি না ভাই। 18 সাল থেকে এদের খেলা আমি বন্ধ করে দিছি। যার সবাই দেখে, একটু শুনি, একটু বিনোদন নেই। এদের খেলা দেখার সময় আমার নাই, কারণ আমরা জানি এদের যেদিন এশিয়া কাপের প্রতি এদের আর কোনো আগ্রহ না থাকবে, ওই দিন হঠাৎ করে মনে করেন যে বাংলাদেশ কাপ জিততেও পারে না পারে। কিন্তু আমি একটা কথা বললাম আজকে, বাংলাদেশের আগে আফগানিস্তান এশিয়া কাপ জিতবে। বাংলাদেশের আগে এশিয়া কাপ জিতবে হলো আফগানিস্তান, কথাটা সবাই মনে রাখেন। কারণ ওদের মধ্যে এরকম চিন্তা ভাবনা আছে। সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।